ব্যাপার? ছেলেটা আমার পিছনে পিছনে হাঁটতেছে, মনে হয় আমাকে ফলো করতেছে। এই রিক্সা। এই রিকশা! আরে রিক্সা ডাকলাম আমি আগে, আর আপনি উঠে পড়লেন, মানে কি? আরে ভাই, অন্য একটা রিকশা দেখে চলে যান না, এত পেঁচানোর কিছুই নাই। পেঁচাচ্ছি মানে? রিক্সা ডাকলাম আগে আমি, আর আপনি গিয়ে রিক্সায় উঠে পড়লেন, আবার বলেন যে পেঁচাচ্ছি। আপনাদের মতো মেয়েদের সাথে কথা বলতে ইচ্ছা করে না। আরে ভাই দাঁড়ান, আপনি তো মনে হয় আমাদের কলেজে পড়াশোনা করেন, আপনার পোশাক দেখে বোঝা যায়। আপনি পলিটেকনিক্যাল কলেজে পড়েন না? হ্যাঁ, আমি অবশ্যই পলিটেকনিক্যাল কলেজেই পড়ি। তো আপনি আমাদের কলেজে পড়েন, আপনাকে তো আগে কোথাও দেখিনি। দেখেছেন অবশ্যই, কিন্তু আপনার সাথে পরিচয় নাই। তা অবশ্য ঠিক কথা, আপনার কথায় লজিক আছে। যাই হোক, আমরা যেহেতু একই কলেজে পড়ি, তাহলে একই রিকশাতে যেতে পারি। উঠে আসুন, আমরা একসাথে আজকে কলেজে যাই। না, আমি আপনার সাথে কলেজে যাব না। আরে আসুন তো, আমরা একসাথে কলেজে যাই। রাগ করবেন না, আসুন। আচ্ছা, আপনি যেহেতু এত করে বলতেছেন, তাহলে যাওয়া যায়। ঠিক আছে। ভাই যান। কি খবর জান পাখি, এই প্রেম কতদিনের? এই প্রেম বহু বছর আগে। তাই? তাহলে ঠিক আছে, এখন তোমার ফোন নাম্বারটা দাও তো শোনা। এটা হচ্ছে দাও। আমার নাম্বার। ও, তোমার নাম্বারটা দেখি। তোমার ফেসবুক আইডিটা দাও তো। হ্যাঁ, নাও। পাঠাইছি, অ্যাকসেপ্ট করো। ঠিক আছে, তাহলে এবার যাওয়া যাক। ওকে। ভাই চলেন। আম্মু, আম্মু! কি হয়েছে? তুমি এত চিৎকার করতেছো কেন মা? ও মা, আম্মু তুমি কেমন আছো? আমি ভালো আছি, কিন্তু তোমাকে আজকে এত খুশি লাগতেছে কেন? না, ওই যে র্যাম। র্যাম? কিসের র্যাম? কোন র্যাম? ও তুমি বুঝবে না আম্মু, আমি এখন যাই, আমার রুমে যাই, আমি একটু ফ্রেশ হব। আচ্ছা ঠিক আছে। কি হইলো আমার মেয়েটার? আজকে এত খুশি কেন? আর কি একটা বললো, র্যাম? কি র্যাম? কোন র্যাম জানি? আমার কি যে হলো, আমি কি র্যামকে অনেক ভালোবেসে ফেলেছি? এটার নামে কি ভালোবাসা? হ্যাঁ, আমি র্যামকে অনেক ভালোবাসি। র্যাম শুধু আমার জন্য এখন আমার বাসার অ্যাড্রেসটা ওকে মেসেজ করে পাঠিয়ে দিই, তাহলে র্যাম যখন তখন আসতে পারবে আর আমি দেখতে পারবো। এই দিয়া, দিয়া, আই লাভ ইউ। কে রে? আমার দুষ্টু প্রেমের কণ্ঠ না তো আই লাভ ইউ বলে ডাকছি? একটু ভালো করে দেখি তো কোথায়। ওকে না দেখে তো আমার নিঃশ্বাস একদম বন্ধ হয়ে যাইতেছে। আই লাভ ইউ টু জান। তুমি আশেপাশেই থেকো, আমি কলেজে যাওয়ার সময় তোমার সাথে দেখা করব। 3 ঘন্টা থাকতে পারবা, এর জন্য এটা দিয়ে দিলাম। পেয়েছি জান, আমি আশেপাশে আছি। দিয়া, তুমি কলেজ থেকে এসে কই গেছিলা? আম্মু, আমি তো আমার বান্ধবী লতার বাসায় গিয়েছিলাম। তাই না?
এসব ঠক বাটপারি মিথ্যা কথা বলা বন্ধ করো। আজকে সকালে ওই বস্তির ছেলেটা এসে পুরো এলাকার মধ্যে তোমাকে আই লাভ ইউ বলতেছিল, আর তুমি তো সেটাতেও সাড়া দিচ্ছিলা। তোমার কি মান সম্মান বলতে কিচ্ছু নাই? তোমাকে তো আমরা আদর দিয়ে দিয়ে মাথার উপর উঠাই ফেলছি। পুরা এলাকাবাসীর সামনে আমাদেরকে তুমি ছোট করলা সেই বস্তির ছেলেটার জন্য। আম্মু, তুমি ওকে বস্তির ছেলে বলবা না। আমি যেমন একটা মধ্যবিত্ত ঘরের মেয়ে, ও তো একটা মধ্যবিত্ত ঘরের ছেলে। আর তাছাড়াও আমি ওকে ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচবো না। দিয়া, তুমি কি ভুলে গেছো আম্মা আমাদের গুরুজন? আম্মার সাথে তর্ক করতেছো যে? তোমাকে এত আদর যত্ন করে বড় করে একটা বস্তির ছেলের সাথে বিয়ে দিবে, এটা তুমি কিভাবে ভাবলা? ভাবি, তুমি এখন আম্মুর সাথে এক হয়ে গেছো। দেখবা ও একদিন গার্মেন্টসের ব্যবসা করে অনেক কোটিপতি হয়ে যাবে। তোমার ভালোবাসাবাসি আমি দেখাচ্ছি। আজকে তোমার বাবা আসুক, তাকে আমি সব কিছু জানাচ্ছি। আম্মা, আপনি মাথা ঠান্ডা করেন, ভিতরে যান, আমি ওর সাথে কথা বলছি। ভালো করে বুঝাও। দিয়া, তুমি মাথা ঠান্ডা করো। মানে তুমি পাগলামি করলে তো হবে না, না? এই ছেলে, এই, কি করো তুমি এখানে? এখানে এরকম হাঁটাহাঁটি করতেছো কেন? তুমি দাঁড়ায় আসো কেন এখানে? তোমার এখানে কি কাজ? না মানে আন্টি, না মানে আরে মানে 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 কি? মানেটা কি? তুমি এদিকে যাও, যাও এখান থেকে। আন্টি, আমি দিয়ার কাছে এসেছি। আমি দিয়াকে ভালোবাসি, দিয়াও আমাকে ভালোবাসে আন্টি। এই ফকিন্নি ছেলে কি বলে? এই, আমার দিয়ারে কি আমি তোমার মতন একটা ফকিন্নি ছেলের কাছে দিব নাকি? হ্যাঁ, আমার দিয়ারে আমি কোটিপতি ছেলের কাছে দিব। তুমি যাও এখান থেকে, যাও। তোমার জন্য এখানে না দেখি। দিয়ার বাবা দেখলে কিন্তু খুব রাগ করবে। যাও তুমি। আন্টি, আপনার পায়ে ধরে বলতেছি, আপনি আমার আর দিয়ার ভালোবাসা মেনে নিন আন্টি। ফকিন্নি কোথাকার! হ্যাঁ, কি করলো? পায়ে ধরে আমার শাড়িটা একদম নোংরা করে দিল। হ্যাঁ, এই, এখান থেকে যা। আরেকদিন যদি দেখি না, একদম ময়ের একটাও কিন্তু মাটিতে পড়বে না, একেবারে শেষ করে ফেলবো। হ্যাঁ, ফকিন্নি কোথাকার আসছে আমার মেয়েকে বিয়ে করতে। যা এখান থেকে, ছোট লোক। হ্যালো। হ্যালো, কই তুমি? এই তো আমি বাসায় বসে আছি। তো মানে কলেজে যাবা না? তাড়াতাড়ি আসো, যেখানে আমাদের প্রথম পরিচয় হয়েছে সেখানে আসো। আমি আজকে কলেজে যাব না, তুমি যাও। আমার মনটা খুবই আজ খারাপ, ভালো লাগতেছে না। কলেজে যাবা না মানে? আরে কলেজে না গেলে তো পরীক্ষায় ফেল করবা। তাড়াতাড়ি আসো, কোনো বাহানা আমি শুনবো না। আচ্ছা, আমি আসতেছি, তুমি আমার জন্য অপেক্ষা করো। যেখানে আমাদের প্রথম পরিচয় ওইখানেই তুমি থাকো, আমি আসতেছি। ঠিক আছে। এত দেরি হইলো? জানো আমি তোমার জন্য 20 মিনিট ধরে এখানে দাঁড়ায় আছি। আমি তো ড্রেসটা পরেই চলে আসছি, বেশি তো দেরিই করি নাই। তোমার মনটা এত খারাপ, তোমার চেহারা এমন কালি হয়ে আছে, কি হয়েছে তোমার? চেহারা কালি হবে না? সকালবেলা গেলাম তোমাদের বাসার সামনে তোমাকে দেখতে, বারবার ফোন দিচ্ছি, তোমার ফোনটাই বন্ধ পাচ্ছি। ফোন বন্ধ কেন থাকবে? আরে আমার ফোন সব সময় অন থাকে, আমি তো সব সময় ভাবি তুমি আমাকে ফোন দিবা, তোমার জন্যই অন রাখি। হয়তোবা নেটের সমস্যার কারণে ফোন অফ ছিল। তোমার ফোনটা বন্ধ থাকার কারণে তোমার আম্মু কিভাবে যেন আমাকে দেখেছে, দেখে নিচে এসে বলে আমি যেন তোমাকে ভুলে যাই।
আমি বললাম আন্টি আমি দিয়াকে ভালোবাসি, আমি দিয়াকে ছাড়া বাঁচবো না। তোমার আম্মু বলে ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, তোর কাছে আমার কোনো দিনও মেয়ে দেব না। আমি বললাম আন্টি আপনার পায়ে ধরি, আপনি আমার আর দিয়ার ভালোবাসা মেনে নিন। তোমার আম্মু আমাকে লাথি দিয়ে ফেলে দিয়ে বলল, ফকিন্নির বাচ্চা এখান থেকে যা, আর কোনো দিন আমার বাসার সামনে আসবি না। তুমি আমাকে এত ভালোবাসো, আমার জন্য তুমি আমার আম্মুর কাছে লাথি পর্যন্ত খাইছো। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমার জন্য আমার আম্মু আর আমার ভাবির মুখে অনেক গালাগালি শুনেছি, আর আজকে তো আব্বুর হাতে মারও খেতে পারি মনে হচ্ছে। তাই তোমাদের বাসার মধ্যে এত কিছু হয়ে যাচ্ছে? আচ্ছা আমি একটা কথা বলি, আমার আব্বু আম্মু সবাই চায় যে আমি একটা কোটিপতি ছেলেকে বিয়ে করি। তুমি গার্মেন্টসের ব্যবসা করে কোটিপতি হতে পারবা না? সেটা এখন কিভাবে সম্ভব? আমার তো পড়াশোনাই শেষ হয়নি। পড়াশোনা শেষ করো, তারপর ভালো একটা কাজ করো, তখন ঠিকই কোটিপতি হবা। এখনই যে হতে হবে তার কোনো মানে নেই। জানো, আমার না খুব ইচ্ছা আমি একটা কোটিপতি ছেলেকে বিয়ে করব। ও, তার মানে আমি কোটিপতি না হতে পারলে তুমি আমাকে ভুলে যাবা? আরে না, আগে তোমার পড়াশোনা শেষ হোক, তারপর পরেরটা পরে দেখা যাবে। আচ্ছা এখন চলো তো। আচ্ছা চলো। চলো। কি হয়েছে বলো তো? এই এত যে ফোন দিচ্ছ, কি জরুরি কিছু বলবা? কতবার ফোন দিলাম, তুমি ফোনটা ধরলাও না। আর বইলো না, আমাদের মেয়ে একটা বস্তির ছেলের সাথে মাখামাখি করে, ও নাকি তাকে ভালোবাসে। এই কথা তুমি আমাকে আগে বলনি কেন? হ্যাঁ, ওই ছেলেকে যদি একবার আমি পাই, হ্যাঁ, ওকে পিটাইতে পিটাইতে আমি গায়ের এক পলার চামড়া উঠাই ফেলাম। থাক, গায়ে হাত দেওয়ার দরকার নেই, কারণ আমাদের মেয়েও তো তাকে ভালোবাসে। পরে চাপ এসে আমাদের উপরই পড়বে। তার চাইতে বলি কি, সবচেয়ে ভালো হয় মেয়েকে ডেকে শাসন করো, আর ওর বিয়ে শাদীর ব্যবস্থা করে ওকে ঘর থেকে বিদায় করো। ওকে কি তুমি দেখেছো? আর ওই ছেলে তো প্রতিদিনই দিয়াকে দেখার জন্য আমাদের বাসার নিচে আসে। আমি তো একদিন দেখে ওকে গালাগালিও করলাম, কিন্তু কোনো লাভ হয় নাই। এবার ওই ছেলেকে আসতে দাও, আচ্ছা মতো সাইজ করে দেবো। ওই ছেলে ডাকছি না, এদিকে শোন। ও তুমি তুমি আমার বাসার সামনে আসছো কেন? হ্যাঁ, আর তুমি বলে আমার মেয়েকে ভালোবাসো? হ্যাঁ আঙ্কেল, আমি দিয়াকে ভালোবাসি, আমি দিয়াকে ছাড়া বাঁচবো না, দিয়াও আমাকে ভালোবাসে। হ্যাঁ ফকিন্নির বাচ্চা, তোর সাথে কি আমার মেয়ে যায়? যে একটা আনফিট বাউন্ডুলে, এই বাউন্ডুলের সাথে কি পরিবারটা যায়? ছোট লোকের বাচ্চা! আঙ্কেল, আপনি দিয়ার আব্বু বলে আমি কিছু বললাম না। অন্য কেউ হলে হাত মচুতি ভেঙে দিতাম। আমার জিম করা হাত, অনেক শক্তি আমার। যা বেটা, তোরে একটা ধাক্কা দিলে আর একটা ধাক্কা দেওয়ার জায়গা আছে? আবার বলে আমার অনেক শক্তি। যা ফকিন্নির বাচ্চা, তোকে যদি আর কোনোদিন আমার বাড়ির সামনে দেখছি, তোকে তো হাড্ডি মাংস এক করে দিব। ভাগ, যা এখান থেকে, যা ছোট লোকের বাচ্চা। দিয়া, দিয়া, কই তুমি? এই বসো, এখানে বসো। এসব কি শুনলাম আমি? হ্যাঁ, কি হয়েছে আব্বু? শুনলাম তুমি নাকি কোন এক বস্তি ছেলের সাথে প্রেম প্রীতি মাখামাখি শুরু করছো। আব্বু, ও বস্তির ছেলে না, ও একদম সমানে সমানে আছে। আমরাও মধ্যবিত্ত, ও মধ্যবিত্ত, আর ওর নাম র্যাম। আমি ওকে অনেক ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচবো না। চুপ করো মেয়ে, তোমার লজ্জা করে না? তুমি বাবা মার সামনে তুমি এই ধরনের কথা বলো? তারপরেও তো
তুমি কারো কোনো কথা শুনছো না, তুমি তোমার আম্মুর কথা শুনছো না, তোমার ভাবির কথা শুনছো না। আম্মুর কথাও শুনছে না, আমি অনেকবার বুঝিয়েছি, আমার কোনো কথাও শুনছে না। হ্যাঁ হ্যাঁ, আমি কারো কথাই শুনতেছি না, আমি পাগল হয়ে গেছি। আমার এই পাগল মনে এখন শুধু র্যাম আর র্যাম। জানো আব্বু, র্যাম আমাকে ভালোবাসতে চায় নাই, আমি র্যামকে পছন্দ করে জোর করে ভালোবাসছি। তারপরও কেন তোমরা র্যামের গায়ে হাত দিচ্ছ? আমি তো শুধু একটুখানি মারছি, যে পা দিয়ে এরকম করে ফেলে দিচ্ছি। আর তোর বাপ তো ওকে ইচ্ছা মতন বাসার সময় থাপড়াইছে, তবুও তো ছেলেটার লজ্জা নেই, সে প্রতিদিন এখানে আসবে। এটা কি করলে আব্বু তুমি? তুমি আমার র্যামকে আজকেও মেরেছো। হ্যাঁ মেরেছি, ঠিক করেছি। এই দেখ আম্মু, ও পাগল হয়ে গেছে, ওকে তুমি ঘরে বন্দি করে রাখো। ওর আজ থেকে কলেজ যাওয়া বন্ধ, ঘরের বাইরে যাওয়া বন্ধ, ওকে ঘরে বন্দি করে রাখো। আমি আজকেই ওর জন্য একটা ভালো কোটিপতি ছেলে দিতেছি। তাহলে তাই করো, ওকে ভালো দেখে কোনো কোটিপতি ছেলের সাথে বিয়ে দিয়ে দাও, ওর দ্বারা আর পড়াশোনা হবে না। ডিয়ার আম্মু, ওকে তুমি ঘরে বন্দি করে রাখো, ওর বিয়ের ব্যবস্থা করতেছি। ওর জন্য একটা ভালো ছেলে দেখছি, বড় লোক ছেলে, কোটিপতি, ও যাতে সুখে থাকে। ওকে ঘরে বন্দি করে রাখো। এই চল। না ভাবি, আম্মু ছাড়ো, আমি র্যামের কাছে যাবো না, ছাড়ো। আব্বু আমার জন্য ছেলে দেখতেছে, তাও আবার কোটিপতি ঘরের ছেলে। একসময় অনেক স্বপ্ন দেখতাম কোটিপতি ঘরের ছেলেকে বিয়ে করব, যার বাড়ি গাড়ি ব্যাংক অনেক কোটি কোটি টাকা থাকবে, সে আমার স্বামী হবে। র্যাম কি পারবে না আমার মনের আশা পূরণ করতে? এখন সময় আছে, তুমি গার্মেন্টসের ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হও। হ্যালো, কই তুমি? এই তো আমি বাসার ছাদে। জানো, আব্বু আমাকে অনেক বকাবকি করেছে এবং রুমের ভিতর এখন তালা দিয়ে রাখছে যাতে আমি বের হতে না পারি। এত কথা বলার সময় নেই, তুমি তাড়াতাড়ি পার্কে আসো, আমি বারান্দা টপকে তোমার কাছে আসতেছি। ওকে আমি আসতেছি পার্কে, তুমি আসো। ঠিক আছে। জানো কত কষ্ট করে আমি পালায় আসছি। আব্বু আছে না, আব্বু আর আম্মু মিলে আমারে ঘরে তালা মারা রাখছিল। আমি বারান্দার গ্রিলে শাড়ি ঝুলাইয়া ওইখান থেকে নাইমা কষ্ট করে আসছি তোমার সাথে দেখা করতে। আল্লাহ, কি বলতিছো তুমি? তোমার উপর দিয়ে এত ঝড় যাচ্ছে? খালি কি আমার উপর দিয়ে ঝড় যাচ্ছে? তোমার উপর দিয়ে তো ঝড় কম যাচ্ছে না, তুমি খালি আমার আব্বু আর আম্মুর কাছে মার খাচ্ছ। আরে এটা কোনো বিষয় না, প্রেম করলে বাধা থাকবেই। ও আরেকটা কথা তো বলতে ভুলেই গেছি, আব্বা আমার জন্য ছেলে দেখতেছে, একটা কোটিপতি ঘরের ছেলে, আর কোটিপতির ঘরেই আমাকে বিয়ে দিয়ে দিবে, আর পড়াশোনাও আমাকে করতে দিবে না। এখনো সময় আছে র্যাম, তুমি কোটিপতি হও, গার্মেন্টসের ব্যবসা করো। কেন আমি কোটিপতি না হলে তুমি আমাকে বিয়ে করবে না? না, আমি কোনো চাকরিজীবী আর ছেলেদের বিয়ে করব না। আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে আমি একটা কোটিপতি ছেলেকে বিয়ে করব। আমি ভাবছিলাম যে তুমি কোটিপতি হবা, কিন্তু তোমার মধ্যে তো কোনো চেষ্টাই নেই। তাহলে তো আমার কোনো কথা বলার সুযোগই নাই। আমি একটা ব্যর্থ প্রেমিক।
সুযোগ থাকবে কিভাবে? তুমি তো নিজের চোখে সবই দেখতেছো। তোমার সামনেই তো আমার পড়াশোনা একদম বন্ধ করে দিছে, আমাকে ঘরে তালা মারে রাখছে, আমার জন্য ছেলে দেখতেছে। তারপরে তোমার কোনো চেষ্টা নাই তোমার প্রেমিকাকে ধরে রাখার জন্য? একটা ব্যবসা করো। আচ্ছা আমাকে কিছুদিন সময় দাও, আমি বাসায় গিয়ে একটু চিন্তা করি আর আম্মুর সাথে এই বিষয় নিয়ে শেয়ার করি। তাড়াতাড়ি একটা ব্যবসা বাণিজ্যের ভিতরে ঢুকে যাও র্যাম, না হলে তুমি কিন্তু আমাকে হারাবা। আমি এখন গেলাম। নিশান, নিশান, এদিকে আয় তো বাবা। কি হচ্ছে ডাকছো? বলো। তোকে আর কতবার বলবো যে বিয়ে কর, বিয়ে কর, বিয়ে কর? বলতো আমাদের কিসের অভাব? 36টা ফ্ল্যাট আমাদের, 10 কোটি টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা, বসুন্ধরার মতো জায়গায় আমাদের 20টি দোকান। এত টাকা পয়সা ধন সম্পদ কে খাবে? বাবা, আমার তো ইচ্ছে করে বৌমা, নাতি নাতনি, ওদের মুখ দেখি, ওদের নিয়ে খেলা করি। তাই বলছিলাম কি, তুই রাজি হয়ে যা। মা, তোমার এই প্রতিদিনের পেঁচাল না আমার ভাল লাগে না। একই পেঁচাল, বিয়ে বিয়ে বিয়ে। দেখো মা, আমি যদি বিয়ে শাদী করি তোমাকে জানিয়ে করব। প্লিজ অন্তত মাফ করো আমাকে। যাচ্ছি, কাজ আছে একটু। শোন আমার, তুই বিয়ে করবি না? না, বিয়ে তোকে করতেই হবে, সেটার ব্যবস্থা আমি করব। আমার বংশ রক্ষা করতেই হবে। আসসালামু আলাইকুম ভাবি সাহেব, আপনি কি আমাকে স্মরণ করেছিলেন? আপনার ম্যানেজার আমাকে বললো যে কে আপনি? আপনি কি সে জাফর সাহেব? জি, আমার নাম জাফর। শুনুন, শুনলাম আপনার ঘরে নাকি আপনার একটা খুবই সুন্দরী মেয়ে আছে। হ্যাঁ ভাবি সাহেব, আপনাদের দোয়ায় আমার ঘরে সুন্দর একটা মেয়ে আছে। বলছিলাম কি, আপনার মেয়েকে আমি আমার ছেলের জন্য নিতে চাই। কি বলেন ভাবি সাহেব, আমার মেয়ে আপনার বাড়িতে বউ হয়ে যাবে, এটা তো আমার পরম সৌভাগ্য। আপনি তো কোটি কোটি টাকার মালিক, আপনার ছেলের বউ হয়ে আমার মেয়ে আপনার বাড়িতে যাবে। ভাবি, আমি তো স্বপ্ন দেখছি না। আরে না ভাই, আমার ছেলে তো বিয়ে করতে রাজি হচ্ছে না। আমি যদি আমার ছেলেকে বুঝিয়ে শুনিয়ে রাজি করতে পারি, তাহলে আমি আপনার বাড়িতে আপনার মেয়েকে দেখতে আসবো। আরে আমরা বিয়ে শাদীর ব্যাপারে আলোচনা এই বাড়ির বাইরে দাঁড়িয়ে কেন আলোচনা করছি? আসো, ভিতরে চলো। না ভাবি সাহেব, আজকে না, বিয়ে হলে তো তখন কতই যা আশা করতে হবে। আরে আপনি আমাকে ভাবি সাহেব কেন বলছে? বিআইন বলুন, বিআইন সাহেব। জানেন বিআই সাহেব, আমার না খুবই ইচ্ছা মধ্যবিত্ত ফ্যামিলিতে আমার ছেলেকে বিয়ে করাবো, সেই ফ্যামিলির মেয়ে আমার বাড়ির বউ হবে। এটা আমার অনেক দিনের আশা। আমার বাড়ির বউ বানাবো, আমার ছেলেকে অনেক ভালোবাসবে, এই সংসারটা নিজের হাতে সামলাবে, শাশুড়িকেও ভালোবাসবে। তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে তো হয়েই গেল। তাহলে বিয়ান সাহেব আজকে আসি। আপনি যদি আমাকে একটা কার্ড দিতেন, তাহলে আপনার বাসায় আসার আগে একটা মেসেজ দিতে পারতাম। ঠিক আছে ভাবি সাহেব। এটা হলো আমার কার্ড। আচ্ছা, দেখাচ্ছি তাহলে। ওয়ালাইকুম আসসালাম। আমি অনেক খুশি। কেন? সবাই সাথে আছে তো? হ্যাঁ, তোমাদের সবার জন্য একটা খুশির খবর আছে। কি খুশি খবর বাবা? না, এখানে বলা যাবে না। আরে বলো না, কি খুশির কথা? বললাম তো, ছাদে চলো বলছি। চলো এখন যাব? এখনই এই সময়? চলো।
আমি দেখা করলাম, উনি বলল, ভাই আমার মধ্যবিত্ত ঘরের একজন মেয়ে চাই, মেয়েটা সুন্দরী হলেই হবে, আর কিচ্ছু লাগবে না। তাই বিয়ের কথা ফাইনাল করে ফেললাম। ও তাই? তাহলে আমাদের দিয়া তো অনেক ভাগ্যবতী, অনেক কোটিপতি হবে, অনেক টাকার মালিক হবে, অনেক গাড়ি নিয়ে ঘুরবে, তাই না? তখন তো তুই আমাদেরকে চিনবি না। কি মা, আমাদেরকে চিনবি না তখন? তাহলে বাবা ওরা দিয়াকে কবে দেখতে আসবে? 2-3 দিনের মধ্যে দেখতে আসবে। আসার আগে বলেছে মেসেজ দিন। এখন বলতো দিয়া মামনি, আমরা তোর ভালো চাই না খারাপ চাই? আমরা তোর বাবা মা না? বাবা মা সব সময় তার সন্তানের ভালো চায়। এত সুখ তোমাকে দিতে পারবে তোমার ওই যে র্যাম না ফ্যাম? হ্যাঁ, মেয়েকে ভালো করে বোঝাও না, বোঝাও। তুমি টেনশন করো না, আমি আর রুবি সবকিছু ম্যানেজ করতেছি। এই র্যাম, র্যাম, মামা থামেন তো, তারা এখানে। কি অবস্থা তোমার? গার্মেন্টসের ব্যবসা কি চালু করেছো? না, আম্মু তো অসুস্থ, আম্মুর সাথে এই বিষয় নিয়ে কথা বলতে পারতেছি না। এটা কে? কেন চিনো না? এটা তো আমার ভাবি। তোমার ভাবি? না, তোমার আব্বু আম্মু সবাইকে চিনি, কিন্তু তোমার ভাবিকে তো চিনি না, এই প্রথম চিনলাম। ভাবি কেমন আছেন? ভালো আছি ভাই, তুমি কেমন আছো? আল্লাহ রাখছে ভাবি, ভালো আছে। ভাবি আপনার নাম্বারটা দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, নাম্বারটা ভাবি কল দিছি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার নাম্বারটা সেভ করে রাখি। ওকে ভাবি, এখন আসি। তুমি যদি কোটিপতি না হও তাহলে কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর কোটিপতি ছেলে পরশুদিন আমাকে দেখতে আসবে। দিয়া, তুমি কি পাগল হয়ে গেছো? টাকা পয়সার লোভে খাড়ার উপর পোল্টি দিচ্ছ। দেখো, এইসব পোল্টি সোল্টি না আমি বুঝি না। তুমি একটা কিছু করো, আমি এটাই জানি। জানতো? নিশান, নিশান, এদিকে আয় তো। কি হয়েছে, ডাকছো যে? দেখ তো এটা কি? এটা তো বিষের বোতল। তোমার হাতে বিষের বোতল কেন মা? কারণ এই বিষ খেয়ে আজ রাতে আমি সারা জীবনের জন্য মারা যাব। কি বলতেছো তুমি? কি উল্টো পাল্টা কথা বলতেছো? পাগলামি করো না মা, তুমি বিষটা ফেলে দাও মা। ও মা, তুমি বিষটা ফেলে দাও না। না, আমি ফালবো না, আমি এটা আজ রাতে খাবো, খেয়ে মারা যাবো। আরে কি উল্টো পাল্টা কথা বলতেছো আজকে? ও মা, মা বিষের বোতলটা ফেলে দাও না মা। তুমি যদি বিষ খেয়ে মরো আমি 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 কালকে দিয়ে থাকবো, তুমি বোঝো না কেন? ফেলে দাও। স্যার, তাহলে তুই বল, তুই বিয়ে করবি? তুই বিয়েতে রাজি হ। তা, কি হলো, চুপ করে আসছিস কেন? বল। আচ্ছা ঠিক আছে, আমি আমি বিয়ে করব, আমি আমি তোমার কথা রাজি। তুমি এখন বিষটা ফেলে দাও। না, তাহলে বল, কাল তুই আমার সাথে মেয়ে দেখতে যাবি, বল। আচ্ছা ঠিক আছে, তুমি এখন ফেলে দাও, আমি কালকে তোমার সঙ্গে মেয়ে দেখতে যাব। বললাম তো, ফেলে দাও না। তাহলে এক কাজ কর, মেয়ের বাবাকে মেসেজ দিয়ে জানিয়ে দিই যে কাল আমি আমার ছেলে আপনার মেয়ে দেখতে আসছি। কি বলিস? ঠিক আছে। এই দিলাম। কাল কিন্তু তুই আমার সাথে মেয়ে দেখতে যাচ্ছিস, ঠিক আছে? ঠিক আছে। যা। সবাই শোনো, একটা খুশির কথা আছে। বলো, কি খুশির কথা? ছেলের পক্ষরা এই মতন আমাকে মেসেজ দিয়েছে, বলেছে কালকে আমার মামুনিকে দেখতে আসবে তারা। তাহলে তো আসলেই খুশির সংবাদ। কালকে তো অনেক কিছু রান্না করতে হবে। আমি আরো আজকে কদিন ধরে মনে মনে ভাবতেছিলাম যে ওরা কেন দেখতে আসতেছে না। আমার দিয়া মামুনির ভাগ্যটা আসলে অনেক ভালো। বৌমা, তুমি একটা লিস্ট করো বাজারে, আমি এখনই বাজারে যাবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? এই ভালো করে বাজার করবা, বুঝছো? কিচ্ছু বাদ দিবা না কিন্তু, সব আনবা। আচ্ছা ঠিক আছে। মামুনি খুশি তো? হ্যাঁ
মামুনি খালি মন খারাপ করে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আসুন আসুন। বৌমা, ছেলেরা তো রওনা দিয়ে দিচ্ছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তুমি একটা কাজ করো, দিয়াকে রেডি করে রাখো। যাও। যাও। যাক, ভালোই হলো। হ্যাঁ, বেশিক্ষণ লাগবে না তো আসতে, না? না না, ও তো কাছেই থাকে ওরা। এই দিয়ারাম্মু, ছেলে তো চলে আসছে, দেখো কি ভিআইপি গাড়ি নিয়ে আসছে। তুমি এখানে বসে দেখো, আমি ছেলেদেরকে রিসিভ করে নিয়ে আসতেছি। আরে আগে মেহমানরা আসুক, তারপর একসাথে বসি। তুমি যাও, তাড়াতাড়ি যাও, আমি আচ্ছা আসতেছি। আচ্ছা, আমি যাচ্ছি। আসুন বিয়ানি সাহেব, আসুন। বাবা আসো, আসুন। বসো বলো। Thank you. তা আসতে কোনো অসুবিধা হয় না তো বাবা? না, কোনো অসুবিধা হয় না। তা বিআই সাহেব, উনি কি আমার বিয়ান সাহেবা? জি, ইনি বিয়ানি সাহেবা। ওয়ালাইকুম আসসালাম। উনি কে? আমাদের ছেলের বউ। বৌমা, মেয়ের ঘুমটাটা একটু খুলো তো। মাশাল্লাহ, অনেক সুন্দর। আমার ম্যানেজার আমাকে বলেছিল, আরে মেয়ে তো নয়, একেবারে হুড়পড়ি। সত্যিই বলেছিল। আসলে আমার মেয়ে পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে এক কাজ করি, বিআই সাহেব, বিয়ান সাহেব, বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলি। আচ্ছা বিয়ানি সাহেবা, আপনি বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলুন, আমাদের তরফ থেকে কোনো সমস্যা নেই। তাহলে আগামী শুক্রবারেই বিয়ে, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে। আর পরের শুক্রবার আবার আমার আমেরিকায় যেতে হবে। ওখানে আমার কারের বিজনেস আছে, ওই প্রপার্টিটা আমাকে দেখতে হবে। তো শাশুড়ির সাথে আমেরিকাও যেতে পারবি। তাহলে তো ঠিক আছে সব কিছু, না কোনো সমস্যা নাই বিয়ানি সাহেবা। এই সামনে শুক্রবার তাহলে বিয়েটা হচ্ছে, আমাদের তরফ থেকে কোনো সমস্যা নেই। তাহলে বিয়ানি সাহেব আর জামাইকে ভিআইপি রুমে খেতে দাও। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। চলেন আপা, চলেন বাবা, চলো। আচ্ছা, যাও। কি ব্যাপার, তুমি এই চেয়ারে বসে আছো? এই অফিসটা কার? আরে বসো না, তোমরা সব কিছু বলতেছি, বসো। বসতে হবে না, আগে তুমি বলো এই অফিসটা কার? আম্মু বেশি অসুস্থ হওয়ার কারণে আম্মুর নার্সের চাকরিটা চলে গেছে, তাই আম্মুর বস আমাকে এই চাকরিটা দিছে 30,000 টাকা বেতনে। ফকিনীর বাচ্চা, ছোট লোকের বাচ্চা, তোর এই নিচু সমাজ যাবে না। না, তোকে আমি বলছি গার্মেন্টস এর ব্যবসা করে কোটিপতি হইতে, আর তুই কি করছস? নিছস চাকরি। তোর সাথে এক্ষুনি আমার ব্রেকআপ। আমার সামনে শুক্রবার বিয়ে, আমি একটা কোটিপতি ছেলেকে বিয়ে করব। তোর মতো ফকির ডেকে না, আর তুই কোনোদিন আমাকে ফোন দিবি না, বুঝছিস? ছোট লোকের বাচ্চা, তোর জন্য আমার লাইফটা আমি শেষ করে দিয়েছি। দিয়া কুল হও, ঠান্ডা হও, মেজাজ খারাপ করো না। চুপ কর ছোট লোকের বাচ্চা, তুই আর আমাকে একটা কথাও বলবি না। তোর কথায় আমি কুল হব, ঠান্ডা হব না। তুই তো আমার পুরো জীবনটাই শেষ করে দিছস। আমি কোটিপতি ছেলেকেই বিয়ে করব। আমার সামনে কোটি কোটি টাকা ঘুরতেছে। থাক, তুই তোর এই অফিস, তারপরে তোর এই সব কিছু নিয়ে থাক, আর কখনো আমাকে তোর এই চেহারা দেখাবি না, বুঝতে পারছস? এই শোনো, ওদিকে তো দিয়ার বিয়ে হয়ে গেছে, কবুল্লামাল্লা পর্যন্ত আমি ওর সাথে ছিলাম। আমরা সবাই মুনাজাত ধরি। আমিন। তাহলে আমি মেয়ে আর মেয়ের জামাইকে এখানে নিয়ে আসি, সবাই মিলিয়ে আমরা একসাথে ওদেরকে গাড়িতে উঠাই দিই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যালো। হ্যালো ভাবি, কোথায় আপনি? আরে র্যাম, তুমি এখন ফোন দিচ্ছ? এদিকে তো দিয়ার বিয়ে হয়ে যাচ্ছে। র্যাম, কান্না করো না তো। শুনো, তুমি জীবনে আরো অনেক ভালো মেয়ে পাবা, আমি বললাম।
বিয়ান সাহেব, ভালোভাবে খাওয়া দাওয়া হয়েছে তো? হ্যাঁ অবশ্যই। যাক, ঠিক আছে। বিয়ান সাহেব, আমাদের এখন যাওয়ার ব্যবস্থা। আসো। কি ব্যাপার, আজকে আমাদের বাসর রাত আর তুমি চুপচাপ বসে আছো? মানে হ্যাঁ, আসলে বাসরাত, কিন্তু বাসরাতে কীভাবে কি করতে হয় আমি আসলে জানি না। মানে জানো না মানে? মানে আমি আগে কখনো বাসর আমি জানি না। তার মানে তুমি হিজড়া? তুমি এই কথাটা আমাকে আগে কেন বলো নাই? আর তোমার মাও তো বলে নাই কিছু। তোমাদের এই কোটি কোটি টাকা আছে, 36টা বাড়ি আছে, 2টা গাড়ি আছে 2 কোটি টাকার, তারপর আরো কত জায়গায় দোকান আছে, কত বড় বিজনেস তোমাদের। ছি 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 ছি, আল্লাহ, এটা আমি কি করলাম? আমার কপালটা পুরো পুইরা গেল। আমি না বিয়ে করতে চাইনি। ওই মা বিয়ে করার জন্য খুব চাপ দিচ্ছিল। আমি যদি বিয়ে না করি তাহলে সে বিষ খেয়ে আত্মহত্যা করবে। মাকে বাঁচানোর জন্য আমি বিয়েটা করতে রাজি হয়েছি। বিশেষ করে আমি বিয়ে করতে চাইনি। তোমার মার জন্য আজকে আমার জীবনটা নষ্ট হইলো। আমি তোমার সাথে সংসার করতে পারবো না, বাস শেষ। তোমার মতন একটা ছেলের সাথে সংসার করলে তোমার জীবনই শেষ। ভাবিকে একটা ফোন দিই। হ্যালো ভাবি, আমার তো কপাল পুড়ছে। আম্মা, আপনার তো কপাল পুড়ছে। কি বলি, আপনার কেন, আপনার মেয়ের তো কপাল পুড়ছে। দিয়ে আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করতেছে। ওই জামাই নাকি হিজলা, দেখে তো ধরার মতো কোনো ক্ষমতা নাই। ওপর দিয়ে ফিটফাট, ভিতরে সব সদরঘাট। আমার মেয়ের তো তাহলে সত্যি কপাল পুড়ছে বৌমা। দাঁড়াও, তোমার শ্বশুরে ডেকে সব জানাই দিছি। এই সুজো, এদিকে আসো। কি হয়েছে? এত চেঁচামেচি কেন? আরে আমাদের মেয়ের তো কপাল পুড়ছে, সাথে আমাদেরও পুড়ছে। ওই ছেলে নাকি হিজলা, দেখে নাকি ধরার কোনো ক্ষমতা নাই। আরে কি করে বুঝবো? কি সুন্দর বডি ফিটনেস, উঁচা লম্বা, চেহারা কত সুন্দর, হ্যাঁ, উপর দিয়ে ফিটফাট আর ভিতর দিয়ে সদরঘাট। ওর মা আমাদের সাথে বাটপানি করছে। ওর মা কি জানতো না যে ওনার ছেলের এই সমস্যা আছে? বৌমা, তুমি আর দেরি করো না, দিয়াকে এখনই ফোন করো। ওজন কাগজ গুছিয়ে এখনই চলে আসে। কালকে ডিভোর্স লেটার আমি পাঠিয়ে দিচ্ছি। এখন কি করা যায়? র্যামকে একটা ফোন দিই। র্যাম তো দিয়াকে পাগলের মতো ভালোবাসে। ওদের দুজনের দুহাত আজই এক করে দিই। হ্যালো র্যাম। হ্যাঁ বলেন। আমি দিয়ার ভাবি বলছি। হ্যাঁ ভাবি, শুনতে পাচ্ছি, বলেন। দিয়ার যে ছেলের সাথে বিয়ে হয়েছে, ওই ছেলে তো হিজলা, মানে উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। বাবা দিয়াকে বলেছে দিয়া যেন এক্ষুনি আমাদের বাসায় চলে আসে। তুমি এক কাজ করো, তুমি ফ্রেশ হয়ে এক্ষুনি আমাদের বাসায় চলে এসো। আমি তোমাদের দুহাত এক করে দেব, আমি তোমার কথা দিচ্ছি। আচ্ছা ওকে ভাবি, আমি এখনই আসতেছি। তুমি আমাকে মাফ করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি টাকার লোভে পড়ে কোটিপতি স্বামী চাই এই কথা বলে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। তুমি আমাকে মাফ করে তুমি গ্রহণ করে নাও প্লিজ। আচ্ছা, তোমার ভুল তুমি বুঝতে পারছো, এটাই আমি খুশি। আমি তোমাকে মাফ করে দিছি। আমরা এই বুড়া বাবা মা আমাদের মাফ করবো না।
বাবা, আমরা আসলে টাকা পয়সা গাড়ি বাড়ির লোভে অন্ধ হয়ে গিয়েছি, তুমি আমাদের মাফ করে দাও বাবা। হ্যাঁ ভাই, তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আপনারা সবাই আপনাদের ভুল বুঝতে পারছেন, তাতেই আমি খুশি। যান, আমি আপনাদের মাফ করে দিচ্ছি। তাহলে এতক্ষণ কি হলো? উপরে ফিটফাট, সদরঘাট।